হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের মাঝে। কি নিয়ে আসলাম? নতুন একটি HTML টপিক এবং নতুন একটি ট্যাগ। আজকে আমরা দেখব কিভাবে, মনে করো আমাদের একটা ইমেজ আছে, ইমেজের কোনো একটা অংশে ক্লিক করলে ওই রিলেটেড একটা ইমেজ ওপেন হবে বা ওর সম্পর্কে কিছু একটা আসবে। ওকে, সো আমরা চাইলে ওই ইমেজে ক্লিক করলে আলাদা একটা ফাইলে নিয়ে যেতে পারি, বা ওই ইমেজে ক্লিক করলে নতুন একটা আমাদের ফাইল ক্রিয়েট হবে বা ইমেজ ক্রিয়েট হবে। আমরা চাইলে এটা পারি আর কি। ওকে, সো এটা আমরা লিঙ্ক করা দিতে পারি যে এই ইমেজের মনে করো এটা একটা ইমেজ, টোটাল একটা ইমেজ। সো ইমেজের এই যে কপি কাপ আছে, এখানে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে তাকে কিছু একটা দেখাবে। হ্যাঁ, আবার কি করতে পারি আমরা, এই যে ইমেজের গ্লাস আছে, গ্লাসে ক্লিক করলে অন্য একটা অংশে ক্লিক হবে, অন্য একটা অংশ দেখাবে। সো এভাবে কিন্তু আমরা পারি। সো গ্লাসে ক্লিক করলে গ্লাস সম্পর্কে একটা পেজে নিয়ে যাবে, বা এই কপি মগে ক্লিক করলে কপি মগ সম্পর্কে একটা পেজে নিয়ে যাবে। ওকে, সো এই একটা ইমেজ থেকে আমরা কীভাবে এই লিঙ্কগুলো করাতে পারি, এই বিষয়টা আমরা আজকে দেখব। ওকে, সো তার জন্য আমাদের একটা মেইন ইমেজ থাকবে। সো আমরা এই একটা মেইন ইমেজ আছে, সো আমরা অন্য একটা ইমেজ নেই। সো মনে করি আমরা এই ইমেজটা নেই, একটা ইমেজ নিব কি আমাদের ইমেজেসের মধ্যে, ইমেজেস, তার মধ্যে আমরা ওয়ার্ক স্পেস নামে একটা ইমেজ আছে। সো এটা নিলাম। ওকে, এখানে আমরা দিয়ে দিই ওয়ার্ক স্পেস, আমাদের একটা মেসেজ। সো এটা আমরা নিলাম, এই যে আমাদের ওয়ার্ক স্পেস নামে একটা ইমেজ নিলাম। ওকে ওকে, তো আমরা কি করলাম, এই ইমেজটা অ্যাড করলাম। ওকে, সো এর মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যে এই ইমেজের অংশে ক্লিকেবল হবে। ক্লিকেবল হলে অন্য একটা সেকশনে যাবে। কোথায় যাবে আমরা এটা পরে বলতেছি। সো এটার জন্য আমার একটা অ্যাট্রিবিউট আছে ইউজ ম্যাপ। ওকে, এর মধ্যে আমরা বলবো আমাদের একটা অন্য একটা সেকশনে সে যেহেতু যাবে, এই জন্য আমরা লিখে দিব ওয়ার্ক। ওকে, ওয়ার্ক নামে একটা বিষয় থাকবে, ওইখানে সে যাবে। ওকে, এখানে ক্লিকেবল আসবে। ওকে, সো তার জন্য আমাদের যে ইউজ ম্যাপ ইউজ করছি, এই যে অ্যাট্রিবিউটটা, এটা এখান থেকে আমাদের কোথায় নিবে, ম্যাপ নামে একটা ট্যাগ আছে। ম্যাপ নামে ট্যাগের মধ্যে নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে আমরা দিয়ে দিব এই যে ওয়ার্ক ম্যাপ। ওকে, সেই ওয়ার্কটা এখানে দিলে এখন যদি আমাদের এই ইমেজটা আছে, ইমেজের কোন কোন অংশে ক্লিক করলে আমাদেরকে এই অংশে নিবে, এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে এই ম্যাপের মধ্যে। ওকে, সো এর জন্য আমাদের এরিয়া নামে একটা ট্যাগ আছে, এরিয়া। সো এরিয়ার মধ্যে ফার্স্ট একটা অ্যাট্রিবিউট আছে শেপ, তারপর আছে এখানে কর্ডস। এটা হচ্ছে কি আমাদের কতটুকু অংশে ক্লিক করবে এবং কোথায় থেকে কতটুকু, এই জিনিসগুলো এখানে আমরা সাইজ ডিক্লেয়ার করব। এবং এটা হচ্ছে আমাদের লিঙ্ক, এই লিঙ্কটা কোথায় নিয়ে যাবে ওই অংশটাতে ক্লিক করলে। আর এটা হচ্ছে আমাদের একটা অল্টার, এটা হচ্ছে একটা মেসেজ আর কি, এখানে যেরকম একটা মেসেজ দিছি। ওকে, সো আমরা এখানে ফার্স্টে কি বলবো, আমাদের এই যে শেপটা, শেপের আবার কিছু ধরন আছে, রেক্টেঙ্গেল আছে, সার্কেল আছে। ওকে, সো এবং পলিগনাইজ আছে, আর হচ্ছে গিয়ে কি আছে, ডিফল্ট হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল থাকে। সো এই যে বিষয়টা, সার্কেল কি, এটা আমাদের সার্কেল, এটা রেক্টেঙ্গেল, এটা রেক্টেঙ্গেল। তো যেই সময় ইমেজের যেই অংশটা আমরা কাজ করব, এটা সার্কেল কিনা রেক্টেঙ্গেল, মানে সার্কেল বা রেক্টেঙ্গেল শেপ দিয়ে কী হবে। সো আমরা যখন এই যে কোঅর্ডিনেটসটা সিলেক্ট করব, কোঅর্ডিনেটসটা তখন এটা যদি আমরা রেক্টেঙ্গেলে রাখি, এভাবে সে সিলেক্ট করবে। ওকে, আর যদি এটা আমরা রেক্টেঙ্গেল না রাখি, আমরা কী করি, সার্কেলে নেই, তখন সে কী করবে, তখন মূলত সে এটাকে সার্কেল আকারে ধরবে। সো এটা হচ্ছে কি আমরা কীভাবে নিচ্ছি ওটার উপর ডিপেন্ড করে। সো আমরা এখানে বলে দিলাম, ভ্যালু দিলাম রেক্টেঙ্গেল। ওকে, রেক দিলে সে রেক্টেঙ্গেল নেবে। সো এখানে আমরা এখন শেপটা বলতে হবে, এর শেপ। সো আমরা এখানে যে ইমেজটা আছে, এটার শেপ আমরা আগে বের করে নিছি। সো এখানে আমরা দিব 34। ওকে, সো সে কী করবে, লেফট থেকে 34 যাবে। হ্যাঁ, সো এরপর আমরা কী করব, আমরা বলবো যে এখন টপ থেকে তুমি নামো, টপ থেকে নামে 44। ওকে, এরপর আরেকটা ভ্যালু দিব 270। সে কী করবে, আমাদের আবার অপর পাশের লেফট থেকে এখানে আসবে, মানে রাইট থেকে। ওকে, বা লেফট থেকে, এটাকে আমরা লেফটে ধরতে পারি, লেফট থেকে আমাদের 270 যাবে, লেফটই। ওকে, আমরা লেফট থেকে নিচ্ছি, 270 যাবে। এবং আমরা আবার বলবো এই লেফটের পরে এই পাশ থেকে সে আবার কী করবে, টপ থেকে কী করবে, আবার আমাদের কত নামবে, বাটন থেকে 350, এভাবে দিতে পারি। ওকে, সো এটা আমাদের ওপেন করে নিই আবার। সো এভাবে আমরা সিলেক্ট করতে পারি এই অংশটাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিলেক্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিলেক্ট আমরা দিলাম। সো ফার্স্ট অংশটা আমরা কী করলাম, সিলেক্ট করলাম। আমাদের যে কম্পিউটারের অংশটা আছে, এটা এখন কোথায় থেকে কোথায় সিলেক্ট করছি আমরা, এখান থেকে টপ এই 34, উপর থেকে 44, তারপরে এখানে হচ্ছে গিয়ে
সে 350 বাটমে এবং কী হবে 270, টোটাল 8 থেকে 8 মধ্যে আমরা কী করলাম এই অংশটা সিলেক্ট করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের মূল সাইজ। ওকে, সো এখন আমাদের মূলত কাজ কি, এখন কি কাজ, এখন কাজ হচ্ছে আমাদের লিঙ্ক করাতে হবে যে এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি কি ওপেন হবে, কি ওপেন হবে। ওকে, সো এর জন্য আমরা কি করব, মনে করো এর জন্য আমরা এখানে লিঙ্ক করাবো। সো এখানে আমরা লিঙ্ক করে আপাতত আমাদের ক্লাস 2 নামে একটা ফাইল আছে, এটাকে আমরা লিঙ্ক করাই। সো এটা লিঙ্ক করানোর পরে এটা আমরা লিঙ্ক করালাম। এখন দেখো এখানে ক্লিক করলে আমার ক্লাস 2তে কিন্তু এখন নিচ্ছে না, এখনও যাচ্ছে না। ওকে, সো আমাদের ক্লাস 2তে নিতে হবে। সো আমরা এখানে কী করব, এই যে ক্লাস 2 HTML নামে যে ফাইলটা আছে এটা সেম ফাইল আমরা দিছি। সো আমরা দিব ক্লাস 1 নামের ফাইলটা, আমরা যেহেতু সেম ফাইল দিয়ে মিস্টেক হয়েছে। সো এখন যদি আমরা দেখি আমরা যে এই ইমেজের এই অংশটাতে বাইরে কিন্তু আমাদের দেখো বাইরে মাউসটা নিলে চেঞ্জ হচ্ছে না, বাইরে যখন রাখতেছি শুধু এই অংশটাতে রাখলে আমাদের কি হচ্ছে, আমাদের ক্লিকেবল অপশন আসতেছে। সো ক্লিক করলে আমাদের এই ফাইলে নিয়ে আসতেছে। সো আমরা কি করব, আমরা এই ফাইলে যাব, ওয়ানে গিয়ে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিই, ইমেজের মধ্যে সোর্স দিয়ে দিই, আমরা একটা সোর্স দিলাম, সোর্সের মধ্যে আমরা দিয়ে দিই এখানে আমরা যেহেতু আমাদের কী করলাম এখানে, এখন এখানে ক্লিক করবে। ওকে, সো এখানে ক্লিক করলে আমরা ডিফল্টলি দিতে পারি আমাদের কপি হাউস, এটা দিলাম। এখন দেখো ক্লিক করলে এই অপশনটা এই পেজটা চলে আসতেছে। ওকে, সো এখন আমরা চাচ্ছি যে এরপর আমরা কি চাচ্ছি, মনে করো এরপর আমরা আরেকটা এরিয়া নিব, ওই এরিয়ার মধ্যে আমরা আরও একটা শেপ বলে দিব। ওকে, সো ওই শেপটা আমরা কি বলবো, সেম রেক্টেঙ্গেল থাকুক, আমরা নতুন একটা ইমেজ ক্রিয়েট করব। ওকে, সো নতুন একটা ইমেজ যেহেতু আমরা ক্রিয়েট করব, আমাদের এখানে আমাদের কয়টা ইমেজ আছে, 3টা। সো আমরা নতুন একটা ইমেজ ক্রিয়েট করব, এর আবার আমরা ভ্যালু দিতে পারি এর জন্যে, কার জন্য, মনে করো কোথায় সিলেক্ট করলে অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে যাবে। সো এর জন্য আমরা মূলত ভ্যালু দিতে পারি, এটা আমাদের দুইটাই এটা আছে। সো কোনটার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে নিবে, মনে করো এখন আমাদের কাপের জন্য নিবে বা আমাদের ফোনের জন্য নিবে। সো ফোনের জন্য আমরা ভ্যালু যেহেতু আগে বের করে রাখছি, সো আমরা কী করবো, ফোনটা সিলেক্ট করবো। সো আমরা কী করবো, লেফট থেকে 290 যাব, তারপরে টপ থেকে 172 নামবো। ওকে, সো এরপরে আবার কি করব, 300 যাব লেফট থেকে, এরপর হচ্ছে গিয়ে আমরা কি করব, 44 ইয়া করবো। ওকে, সো লেফট টপ। ওকে, সো আবার হচ্ছে কি আমাদের কি লেফট, আবার হচ্ছে টপ। সো এভাবে হচ্ছে গিয়ে টোটাল আমাদের ভ্যালুগুলা। সো ভ্যালুগুলো আমরা কি করবো, বের করে নিব মেপে যে আমরা কোথায় থেকে অ্যাকচুয়ালি কোথায় যাব মূলত। ওকে, সো এখান থেকে মূলত আমাদের লেফট থেকে সে যাবে এবং টপ থেকে সে যাবে। সো এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। সো এটা যদি আমরা এখন ইয়ে করি, এখানে যদি আমরা আবার যেই দেখো এখানে এখন এই যে পয়েন্টটাতে আসি আমরা, এখানে কি করতেছি, আমরা এই শেপ মধ্যে আমরা এই ফাইলটা আবার লিঙ্ক করেছি। সো এটা আমরা রিলোড দেই এবং এই জায়গাতে আমাদের এখন লিঙ্ক আছে, বাট এই জায়গাতে এখনও লিঙ্ক হয় নাই। ওকে, সো এখানে আমরা কী করবো, অন্য একটা ফাইল লিঙ্ক করাবো, অন্য একটা ফাইল আমরা কী করবো, লিঙ্ক করাবো। সো আমরা কী করবো, এখানে আমাদের শেপ দিছি, শেপ ঠিক আছে কিনা আমরা দেখি, 290 172। সো এখানে আমরা এখানে ভ্যালুটা আমাদের ভুল হয়েছে, এখানে আমাদের ভ্যালু হবে 333। ওকে, এরপরে আমাদের টপ থেকে নামবে কত, 250, তাহলে গিয়ে হবে। ওকে, এখন যদি আমরা ফোনে নেই, দেখো ফোন সিলেক্ট হয়েছে। সো আমাদের এই যে কোঅর্ডিনেটরস ভ্যালুগুলো আছে, এই কোঅর্ডিনেটস ভ্যালুগুলো আমাদেরকে ঠিক মতো দিতে হবে। কোঅর্ডিনেটস ভ্যালুগুলো যদি আমরা ঠিক মতো না দেই তাহলে কিন্তু আমরা সিলেক্ট অপশনটা পাবো না। সো এই যে কোঅর্ডিনেটস ভ্যালুগুলো আছে এগুলো আমরা ঠিক মতো দিতে হলে আমাদেরকে এই জিনিসটাকে মেপে নিতে হবে যে টপ থেকে সে কত আছে, লেফট থেকে কত, রাইট থেকে কত, মেপে এই বিষয়গুলো বসাতে হবে। সো এখন আমরা যদি এইখানে ক্লিক করি, এখানে দেখো কপি কাপে কিন্তু সিলেক্ট হচ্ছে না, এখানে হচ্ছে আর এখানে হচ্ছে। সো এখানেও যদি ক্লিক করি এই পেজে নিয়ে যাচ্ছে। সো এইভাবেও কিন্তু আমাদের একটা পিকচারের কোনো একটা অপশনে ক্লিক করলে, কোনো একটা পার্টে ক্লিক করলে আমরা অন্য একটা পেজে নিয়ে ওই পিকচার সম্পর্কে ডিটেলস দেখাইতে পারি, বা অন্য একটা ডিপ ওপেন করে ওইখানে আমরা ডিটেলস দেখাইতে পারি। সো এই যে ফুল যে ইয়েটা আছে পিকচারটা, এই পিকচারটার একটা ম্যাপিং আমরা করে দিতে পারি। এই ম্যাপ ট্যাগের মধ্যে এরিয়া দিয়ে, শেপ দিয়ে এবং কোঅর্ডিনেটস দিয়ে কত সাইজের মধ্যে আরেকটা লিঙ্ক দিয়ে দিতে পারি। সো আমাদের একটা ম্যাপ নামে ট্যাগ থাকবে, তার মধ্যে একটা অ্যাট্রিবিউট থাকবে ওয়ার্ক নামে, ওয়ার্কের যেই ভ্যালুটা দিব ওই ভ্যালুটার সাথে আমাদের যে ইমেজটা আছে তার লিঙ্ক করাতে হবে ইউজ ম্যাপ দিয়ে, ম্যাপের সাথে লিঙ্ক হবে। দেন হচ্ছে কি আমরা এরিয়া নামে, এরিয়ার মধ্যে শেপ দিব, এরিয়া ট্যাগের মধ্যে একটা ভ্যালু অ্যাট্রিবিউট আছে শেপের মধ্যে কীরকম শেপের আমাদের টপ বাটম থেকে নেমে এই জিনিসটা গঠিত হবে। আমরা যদি এখন এটা গঠন করছি এরকম একটা গঠন হয়েছে এই ল্যাপটপটা সিলেক্ট করার জন্য, এর ক্ষেত্রে আবার
এর ক্ষেত্রে এরকম একটা গঠন হয়েছে। সো কার ক্ষেত্রে কীরকম গঠন হবে, মোবাইলের ক্ষেত্রে মনে করো এরকম একটা গঠন হয়েছে। সো কার ক্ষেত্রে কীরকম গঠন হবে, রেক্টেঙ্গেল হবে না সার্কেল হবে। তুমি যদি এখানে সার্কেল হয় তাহলে তুমি দিতে পারো সার্কেল, ওকে, সেভাবে লিখে দিতে পারো সার্কেল। সো এখন যদি আমরা দিই এই যে এতটুকু হচ্ছে কিন্তু, ওকে, সো আমরা সার্কেলও দিতে পারি। সো এর মধ্যে আবার তুমি সার্কেল চাইলে সার্কেল দিতে পারো, যদি তোমার যেরকম হয় আর কি গঠনটা ওইভাবেই তুমি দিবা মূলত। সো গঠন তুমি দিয়ে দেন হচ্ছে একটা আমাদের যে হাইপার লিঙ্ক করার জন্য যে রিপ নামে একটা অ্যাট্রিবিউট আছে এর মধ্যে আমরা লিঙ্কটা করাই দিব, আর অলটার মধ্যে একটা মেসেজ দিয়ে দিব। একবারে ইজি। অনেকগুলো জিনিস অ্যাট্রিবিউট হলেও হয়তো বা তোমার এখন মনে করতে পারো ভাই এত জিনিস আমি এত অ্যাট্রিবিউট ট্যাগ কেমনে মনে রাখবো, এটা তোমার আসতে পারে কোশ্চেন। ভয় পাওয়ার কিছু নাই, তুমি শুধু ব্যবহার জানো যে ম্যাপের মধ্যে একটা কি আছে, এরিয়া আছে, এরিয়ার মধ্যে কোনো অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করতে পারি একটা ইমেজের টোটাল ম্যাপিং করে করে প্রত্যেকটা অংশতে ক্লিক করলে অন্য একটা পেজে নিতে পারি। সো তোমার ম্যাপ ইউজিং মানে ম্যাপ ট্যাগ দিয়ে কাজটা করে, এটা মনে আছে, তুমি গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবা। সো তখন তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি আমি এটা জানি, থিওরি কনসেপ্ট ক্লিয়ার হও। আর মেইন যে প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে তোমার এই যে ম্যাপিং, ম্যাপের অ্যাট্রিবিউট সব অটোমেটিকলি আস্তে আস্তে তোমার ব্রেনে সেভ হবে, একসাথে কোনো কিছু হবে না। তুমি ভয় পাওয়ার কারণ নাই যে আমি পারি না, আমি 10টা ভিডিও দেখছি আগেরগুলোতে ভুলে গেছি, ভুলে যাও, সমস্যা নেই, নেক্সটে আবার দেখো। এবার আবার প্র্যাকটিক্যাল প্রজেক্ট করবো, যখন আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্টের সময় আরও বিস্তারিত বুঝবো আমরা, মানে তখন আমরা ব্যবহারগুলো আরও ভালোভাবে বুঝবো। সো এই হচ্ছে টোটাল আজকে আমাদের ম্যাপের যে ব্যবহার, ম্যাপ ট্যাগের ব্যবহারগুলো আমরা দেখলাম। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হইছো যে একটা ইমেজের মধ্যে আমরা প্রত্যেকটা অংশতে ধরে ধরে কীভাবে অন্য একটা পেজে নিতে পারি, এবং যে অংশতে ক্লিক করবে তার জন্য নতুন একটা পেজ কীভাবে খুলবে এটা আমরা দেখলাম। হ্যাঁ, বা এটাতে ক্লিক করলে অন্য একটা সেকশনে নিয়ে আমরা তার সম্বন্ধে ডিটেলস বলতে পারি। সো এই বিষয়টা আমরা দেখলাম। আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকো বা কোনো বিষয় কনফিউশন থাকে বা আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই তুমি কী করবা, কমেন্ট বক্সে বলবা ভাইয়া এই জিনিসটা বুঝি নাই বা এই জিনিসটা হয়তো বা এইভাবে ভুল হয়েছে, এইভাবে হবে। সো তুমি বলতে পারো, ওকে। সো যদি তোমার কাছে মনে হয় যে কোনো কিছু তুমি বুঝে নেই, আর একটু গুছানো দরকার, কীভাবে দরকার, তুমি সাপোর্ট নেও আমাদের কাছ থেকে, বুঝে নাও। আমরা চাই তুমি ভালোভাবে বুঝো, ভালোভাবে শিখো, ওকে। সো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।